হৃদয়ে বসবাস চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। হারিয়ে যাচ্ছে আভিজাত্যের প্রতীক ঘোড়ার গাড়ি। আমরা অনেকেই হয়তোবা ঘোড়ার গাড়ির সঙ্গে যথেষ্ট পরিচিত, তবে একসময় ঘোড়া বা ঘোড়ার গাড়িতে কেবল রাজা জমিদারই চড়তে পারত। এটি ছিল মূলত ধনাঢ্য পরিবারের মানুষের বাহন। এ প্রজন্মের কেউ কেউ বাস্তবে রাজা বা রাজকুমারকে ঘোড়ায় চড়ে ছুটে চলার দৃশ্য কখনোই দেখেননি, তবে প্রায় সবাই দাদা নানির কাছে রূপকথার গল্পের রাজা রাজকুমারদের ঘোড়ায় চড়ার কথা জানেন। রূপকথার গল্পের রাজকুমার আসেন ঘোড়ায় চড়ে যুদ্ধে যাওয়ার দৃশ্য বাস্তবে আমাদের এ প্রজন্মের ছেলেমেয়েরা না দেখলেও কিছু ঘোড়ার গাড়ির আধুনিক সংস্করণ এখনও দেখা যায়। বিজ্ঞানের কল্যাণে ডিজেল তেল মোবিলের গাড়ির আধিক্যে হারিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী সেই ঘোড়ার গাড়ি। জানা যায় 1830 সালে পুরান ঢাকায় সর্বপ্রথম ঘোড়ার গাড়ির প্রচলন শুরু হয়। এই বাহনটি মূলত জমিদারদের। এই গাড়িটি একসময় আর্মেনীয়দের ব্যবসার মাল টানার কাজে ব্যবহৃত হতো। এরপর নবাবী শাসনামলে ঘোড়ার গাড়ির প্রচলন ছিল বলে ইতিহাস থেকে জানা যায়। পরবর্তী সময় ধীরে ধীরে ঘোড়ার গাড়ির জনপ্রিয়তা অত্যন্ত পরিমাণে বাড়তে থাকে। বর্তমান রাজধানী ঢাকা থেকে প্রায় 20 কিলোমিটার দূরে দক্ষিণ মুন্সিগঞ্জ জেলার বিক্রমপুরে ঘোড়ার গাড়ির প্রচলন ছিল। প্রাচীনকাল থেকেই এই অঞ্চলে জ্ঞান চর্চা ও সাংস্কৃতিক চর্চার প্রভাবে এই অঞ্চল অত্যন্ত বেশি পরিচিত ছিল। ধারণা করা হয় যে বৈদিক যুগ থেকে ভাওয়াল ও সোনারগাঁও রাজধানী হিসেবে আবির্ভূত হওয়ার আগ পর্যন্ত এটি ছিল বাংলার প্রাচীনতম রাজধানী। বিক্রমপুর ছিল রাজা বিক্রমাদিত্যের রাজধানী। ওই এলাকায় বহু কীর্তিমান ব্যক্তির জন্ম হয়েছে। সে সময় থেকেই যোগাযোগ ও মালামাল পরিবহনের ক্ষেত্রে বিশেষভাবে ব্যবহৃত হতো এই ঘোড়ার গাড়ি, যা বর্তমানে প্রায় বিলুপ্তির পথে। এ প্রজন্মের কেউ হয়তো ঠিকভাবে বলতেও পারবে না যে ঘোড়ার গাড়ি দেখতে কেমন। সহজ কথায় মূলত ঘোড়া দিয়ে চালিত গাড়ি ঘোড়ার গাড়ি নামে পরিচিত। এই গাড়ি 2 চাকা বিশিষ্ট। আগের সেই ঘোড়ার গাড়ি বাঁশ আর কাঠ দিয়ে তৈরি হতো। একটি বাঁশের 2 পাশে 2টি চাকা থাকতো, আর চাকার উপরে বিছানো থাকতো বসার জায়গা। কোনো গাড়ির বসার জায়গার উপরে ছাউনি দেওয়া থাকতো। গাড়ির সামনের দিকে থাকতো একটি পুরু বাঁশ, যার নাম জোয়াল। সেই জোয়ালের 2 পাশে 2টি ঘোড়া গাড়িটি টানত। ঘোড়ার লালন পালন ব্যয়বহুল হওয়ায় গাড়ির সামনের অংশে পরিবর্তন করে একটি ঘোড়া দিয়ে গাড়ি টানার ব্যবস্থা করা হয়েছে। এই গাড়ির সামনের অংশে বসেন চালক, যার নাম গাড়োয়ান বা গাড়িয়াল, আর গাড়ির পেছনের অংশে বসেন যাত্রীরা। কালের বিবর্তনে ঘোড়ার গাড়ি হারিয়ে গেলেও এখনও রাজধানী শহরে মাঝে মাঝে দেখা মিলে এই ঘোড়ার গাড়ির। আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। ধন্যবাদ।